সিক্স সেমিস্টার কম্পিউটার শিক্ষার্থীরা, আমি জাহানা আক্তার দুলন। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার 8 সফটওয়্যার ডিজাইন কমপ্লেক্সিটি। আজ আমি স্ট্যাটিক ফাংশন পয়েন্টের টপিকটি বিশদভাবে আলোচনা করব। তো ফাংশন পয়েন্ট সফটওয়্যারের আকৃতি মেজার করতে বেশি ব্যবহৃত হয়, কারণ এটি সিস্টেম এবং তার কার্যকারিতার উপর ডিপেন্ডস করেই ফাংশন গুরুত্ব আরোপ করে থাকে। সফটওয়্যার কমপ্লেক্সিটি মেজার করার ক্ষেত্রে সিস্টেমের কার্যকারিতা বা ফাংশনালিটি বৈশিষ্ট্যসমূহ ব্যবহৃত হয়। এখানে 5টি প্যারামিটারের উপর ফাংশন পয়েন্ট গণনা করা হয়, যেমন এক্সটার্নাল ইনপুট, এক্সটার্নাল আউটপুট, লজিক্যাল ইন্টারনাল ফাইলস, এক্সটার্নাল ইন্টারফেস ফাইলস, এক্সটার্নাল ইনকোয়ারি। এখানে 5টি ফাইলের উপর বৈশিষ্ট্য গুরুত্ব আরোপ করে থাকে। আবার ফাংশন পয়েন্টে এই 5টি ফাইলের প্রত্যেকটি আবার সিম্পল, কমপ্লেক্স এবং এভারেজ এই 3টিতে ডিভাইড করা হয়। যেমন সফটওয়্যার কমপ্লেক্সিটি প্রত্যেকটি প্যারামিটারকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে। সেটা সিম্পল, যেটা সহজ সরল, আর হচ্ছে কমপ্লেক্স একটু জটিল বা বড় আকারের, এভারেজ হচ্ছে দুইটার মাঝামাঝি যেটি সেটি। অর্থাৎ এক্সটার্নাল ইনপুট যেটি বা বাহ্যিক ইনপুট, এটি যখন ইনপুটের সংখ্যা কম হবে এবং এর আভ্যন্তরীণ ফাইলসমূহের উপর কম বিস্তার করবে, তখন সেটি হবে সিম্পল টাইপ। আর যখন বেশি ইনপুট সংখ্যা বেশি হবে এবং আভ্যন্তরীণ ফাইলের উপর বেশি প্রভাব বিস্তার করবে, সেক্ষেত্রে জটিল বা কমপ্লেক্স। আর যখন দুটি মধ্যবর্তী হবে, সেটা হবে সরল বা জটিল, যেটা সেটার মাঝামাঝি অ্যাভারেজ বা গড়। এক্সটার্নাল আউটপুটের ক্ষেত্রে যখন এক্সটার্নাল আউটপুট বা বাহিরের কোন আউটপুট, সিস্টেমের সকল ধরনের আউটপুট এখানে গণনা করা হয়। যদি সরল বা সিম্পল হয়, তখন হবে আউটপুট সংখ্যা কম বা লো। আর যখন আউটপুট সংখ্যা অধিক বা হাই হবে, সেক্ষেত্রে হবে কমপ্লেক্স বা জটিল। আর যদি দুটোর মাঝামাঝি হয়, সেক্ষেত্রে হবে এভারেজ বা গড়। লজিক্যাল ইন্টারনাল ফাইলস। লজিক্যাল ইন্টারনাল ফাইলগুলি রেকর্ড জাতীয় সংখ্যা যদি কম হয় বা লো হয়, সেক্ষেত্রে হবে সিম্পল। আর যদি রেকর্ড জাতীয় সংখ্যা অধিক হয় বা হাই হয়, সেক্ষেত্রে হবে কমপ্লেক্স বা জটিল। আর যদি দুটার মধ্যবর্তী হয়, তাহলে হবে গড় বা অ্যাভারেজ। এক্সটার্নাল ইন্টারফেস ফাইল। এক্সটার্নাল ইন্টারফেস ফাইলের ক্ষেত্রে যখন শেয়ার ফাইলে রেকর্ড জাতীয় সংখ্যা কম হবে বা লো হবে, সেক্ষেত্রে হবে সিম্পল। আর যদি শেয়ার ফাইলে রেকর্ড জাতীয় সংখ্যা বেশি বা হাই হয়, সেক্ষেত্রে হবে জটিল বা কমপ্লেক্স। এবং দুইটার মধ্যবর্তী সরল এবং জটিলের মাঝামাঝি যেটা, সেটা হবে গড় বা অ্যাভারেজ। তারপর আসছে এক্সটার্নাল ইনকোয়ারি। ইনকোয়ারি মানে অনুসন্ধান। তো যদি কোনো ফাইল, যদি কোনো কোয়ারি কম করতে হয় এবং আউটপুট ডাটা পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে হবে সরল বা সিম্পল। আর যদি কোয়ারিতে বেশি ডাটা প্রক্রিয়া করতে হয় এবং আউটপুট অধিক হয়, সেক্ষেত্রে হবে কমপ্লেক্স। আর যদি সরল এবং জটিল দুটার মধ্যবর্তী হয়, সেটা হবে গড় বা এভারেজ। এক্সটার্নাল ইনপুটের ক্ষেত্রে সিস্টেমের বাহিরের প্রত্যেক একক ইউনিটই হলো বাহ্যিক ইনপুট। দুটি ইনপুট ফরম্যাট যদি ভিন্ন হওয়ার মাধ্যমে সিস্টেমের ইনপুট ইউনিট সাধারণত মেজার করা হয়। আর এই ইনপুটগুলো দুটি বা তার অধিক হইতে পারে,
কিন্তু ইউনিক যেটা যদি ইউনিক হয় তাহলে ইনপুট দুটি যদি ইউনিক হয় তাহলে সেটা তখন মেজার করতে হবে। আর এই ইনপুটগুলো ডাটা অথবা নিয়ন্ত্রণ প্যারামিটার হতে পারে। আর যদি অন্য কোনো সিগন্যাল বা প্যারামিটার হয় সেক্ষেত্রে ইউনিক মেজার করতে হবে। সিম্পল বা সরল সেটা আগেও বলেছি, যদি ইনপুট সংখ্যা কম হয় তাহলে অথবা এর অভ্যন্তরীণ ফাইল সমূহের উপর কম প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে সিম্পল, আর বেশি হলে কমপ্লেক্স এবং মাঝামাঝি হলে অ্যাভারেজ। একইভাবে এক্সটার্নাল আউটপুটের ক্ষেত্রে সিস্টেমের সকল ধরনের আউটপুট সেখানে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে আউটপুট ফরম্যাট বা প্রক্রিয়া যদি ইউনিক হয় সেক্ষেত্রে ইউনিক আউটপুট হিসেবে গণ্য করা হবে এবং সেই আউটপুটগুলি সিম্পল, জটিল এবং গড় হিসেবে মেজার করা হবে। আর লজিক্যাল ইন্টারনাল ফাইলসের ক্ষেত্রে প্রতিটি সফটওয়্যার সিস্টেমে তার কার্যকরী কিছু তথ্য রাখার জন্য এবং সেটি যাতে আভ্যন্তরীণভাবে সঠিকভাবে মেনটেন হয় সেজন্য এই ফাইলগুলো সিস্টেমের যৌক্তিক ডাটাগুলো ধারণ করে থাকে বা স্টোর করে থাকে। আর এই যৌক্তিক ডাটাগুলো বা ফাংশনাল উভয় হতে পারে, যেমন ফাংশন ডাটা বা কন্ট্রোল সিগন্যাল। সেক্ষেত্রেও আবার যদি রেকর্ড, এর আগে বলে ফেলছি যে যদি রেকর্ড জাতীয় সংখ্যা কম হয় সেক্ষেত্রে সিম্পল, আর বেশি হলে কমপ্লেক্স, এবং যদি মাঝামাঝি বা মধ্যবর্তী হয় সেক্ষেত্রে গড় বা অ্যাভারেজ হিসেবে হবে। আর তারপর বাহ্যিক ইন্টারফেস ফাইলগুলো বা এক্সটার্নাল ইন্টারফেস ফাইলগুলো, সেক্ষেত্রে সফটওয়্যার সিস্টেমের ফাইল সমূহ কিছু বাহ্যিক সফটওয়্যারের সাথে শেয়ার করার প্রয়োজন হতে পারে, কিছু কিছু ফাইল শেয়ারিংয়ের দরকার হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি ফাইল পাস করার প্রয়োজন হতে পারে, কিংবা কোনো ফাইল শেয়ারের প্যারামিটার হিসেবে কিছু ফাংশন ব্যবহার করার প্রয়োজন হতে পারে, বা বিভিন্ন ধরনের অপশন বা ক্যালকুলেশনের দরকার করতে পারে বা ইনফর্ম করতে পারে। সেক্ষেত্রে দেখা যায় এই কিছু কিছু কাজ করার জন্য এই ফাইলগুলি শেয়ার করার জন্য তখন শেয়ার ফাইলে যদি রেকর্ড জাতীয় সংখ্যা যদি কম হয় বা লো হয় সেক্ষেত্রে সিম্পল, আর শেয়ার ফাইলে যদি রেকর্ড জাতীয় সংখ্যা বেশি বা হাই হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে জটিল হবে বেশি হলে। আর যদি দুটার মাঝামাঝি হয় অর্থাৎ সরল এবং জটিলের মধ্যবর্তী যদি হয় সেক্ষেত্রে হবে গড় বা অ্যাভারেজ। নাম্বার 5 প্যারামিটার সেটি হলো এক্সটার্নাল কোয়ারি, মানে বাহ্যিক অনুসন্ধান বা খুঁজে বের করা। অনুসন্ধান বা ইনকোয়ারি সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের সংমিশ্রণে তৈরি। সেখানে ইউজার যদি ইনকোয়ারি করতে চাই, কিছু ডাটা পাঠায় বা সিস্টেমের ইউজার প্রদত্ত কোনো ডাটা প্রক্রিয়া করে বা প্রসেস করে, সেক্ষেত্রে আউটপুট হিসেবে ইউজারকে তা প্রদান করে। এখন কোনো কোয়ারির কমপ্লেক্সিটি বাহ্যিক ইনপুট এবং আউটপুটের তুলনায় সেটা অবশ্যই বেশি। আর ফরম্যাট ডাটার বিবেচনায় কোয়ারিকে ইউনিক বলা হবে তখনই যখন একটির ইনপুট ও আউটপুট ইউনিক হবে, যখন এটির ইনপুট এবং আউটপুট পরিমাণ ইউনিক হবে। দুটি ইউনিট ডাটার ক্ষেত্রে দুটি ইনপুট যখন ইউনিট হবে তখনই আমরা মেজারের প্রয়োজন হবে। সেক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স এবং জটিল এই তিনটি মেজারে করা হয়। তো দেখা যাচ্ছে এক্সটার্নাল ইনকোয়ারিতে যদি কোয়ারি কম করতে হয় এবং আউটপুট পরিমাণ কম হয়, কোয়ারি মানে হচ্ছে বিপুল পরিমাণ ডাটা থেকে নির্দিষ্ট এবং স্পেসিফিক কোনো প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করাই হচ্ছে কোয়ারি। সেক্ষেত্রে যদি কম হয় সেক্ষেত্রে হবে সিম্পল, আর যদি অধিক পরিমাণ কোয়ারি করতে হয় বা বেশি ডাটা প্রক্রিয়া করতে হয় এবং আউটপুট অধিক হয় সেক্ষেত্রে হবে কমপ্লেক্স, এবং যদি এর মাঝামাঝি বা সরল এবং কমপ্লেক্সের মধ্যবর্তী হয় সেক্ষেত্রে হবে গড় বা অ্যাভারেজ।
এছাড়াও ফাংশন পয়েন্টে সমূহ 14 ধরনের বৈশিষ্ট্য বর্ণনা করে, অর্থাৎ এই ফাংশন পয়েন্ট সমূহ সিস্টেমের পরিবেশগত কমপ্লেক্সিটি অনুযায়ী সমন্বয় করা হয়। আর এই সমন্বয়কে সিস্টেম 14 ধরনের বৈশিষ্ট্য বর্ণনা করে থাকে, যেমন ডাটা কমিউনিকেশনস, ডিস্ট্রিবিউটেড প্রসেসিং, অপারেশন, কনফিগারেশন লোড, ট্রানজ্যাকশন রেট, অনলাইন ডাটা এন্ট্রি ইত্যাদি ইত্যাদি। তো বৈশিষ্ট্যের ফরম্যাটগুলোকে এরপর নিম্নরূপ 0 থেকে 5 পর্যন্ত রেট করা হয়। এই বৈশিষ্ট্য মানে 14টি বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো আবার 0 থেকে 5 পর্যন্ত রেটিং করা হয়, যেমন নো ইনফ্লুয়েন্স, ইনসিডেন্টাল, তারপর মডারেট, অ্যাভারেজ, সিগনিফিকেন্ট, এসেনশিয়াল। এইভাবে 5টি রেটিং করা হয়। তারপর সেইগুলিকে এই রেটিংয়ের পর এন হিসেবে সাম আপ করা হয় বা সংকলন করা হয়। এন এর মান আবার 0 থেকে 70 পর্যন্ত হয়। কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, যেটা সে কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে সেটাকে সংক্ষিপ্তভাবে CAF দ্বারা ডিফাইন করা হয়। 14টি বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো রেটিং হিসেবে 5টি রেটিং করা হয়, তাহলে 14 × 5 = 70 পর্যন্ত সেটা মান নির্ণয় করা হয়। তো কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বা CAF = 0.65 + 0.01 n। ডেলিভার্ড ফাংশন পয়েন্ট FP = CAF মানে কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ইন্টু রো ফাংশন পয়েন্ট। কস্ট $, per function point. Quality errors per function factor. Productivity function point per person month. Function point per person month এই হিসেবে ক্যালকুলেশন করা হয়। তো আমরা এখন দেখলাম কিভাবে মেজার করা হয়, ফাংশন পয়েন্ট মেজার করা হয়। আজ এ পর্যন্ত আমরা যা শিখলাম। যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারো অথবা অনলাইনে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।